এসেছেন ওই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান নূরে মুজাসসাম রাসূল আকরাম। আর এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি, আশা করছি বিষয় শুনেই আপনি খুশি হয়ে যাবেন। হ্যাঁ, বিষয় হচ্ছে শানে মুস্তাফা। আমরা যে নবীর কলমা পড়েছি, যে নবীর উম্মতি হয়েছি, যে নবীর শরীয়তের মধ্যে রয়েছি, যে নবী কিয়ামতের দিনে শাফাআত করবে, যে নবীর কলমা পড়েছি, যে নবীর ব্যাপারে কবরে জিজ্ঞেস করা হবে, সে নবীর শান নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে নাঈম ভাই এবং জাকির ভাই রয়েছেন, তাদের থেকে মদিনী ফুল নেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করছি এই অনুষ্ঠান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই। আমরা জানি দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আজকে আমি আপনাকে দরুদ শরীফের একটি ফজিলত শোনাবো। আশা করছি যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার মুখেও দরুদ শরীফ জারি হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। বনি ইসরাইলে এক গুনাহগার ব্যক্তি ছিল, যাকে আল্লাহ তাআলা 200 বছর আয়ু দিয়েছিল, তার এজ ছিল। কিন্তু এই 200 বছরে সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেনি, বরং নাফরমানির মধ্যেই 200 বছর অতিবাহিত করে দিয়েছে। একদিন হঠাৎ তার মৃত্যু হয়ে যায়। গ্রামবাসীরা পরামর্শ করল, এই ব্যক্তিকে না আমরা গোসল দেব, না কাফন পরাবো, না দাফন করব। তার জন্য আমরা এটাই সিদ্ধান্ত নিচ্ছি যে এই ব্যক্তিকে আমরা জঙ্গলে নিক্ষেপ করে দিব। তাই করা হলো। তাকে অপমান করে তার দেহকে জঙ্গলে ফেলে দেওয়া হলো। আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালামের প্রতি ওহী করলেন আর ইরশাদ করলেন, হে মুসা আলাইহিস সালাম, আমার এক বান্দার ইন্তেকাল হয়ে গেছে, লোকেরা তাকে জঙ্গলে নিক্ষেপ করে দিয়েছে। আমি চাই কি আপনি তাকে গিয়ে তুলে নিয়ে আসুন, তাকে গোসল দিন, কাফনের কাপড় পরান এবং বনি ইসরাইলের কবরস্থানে দাফন করে দিন। মুসা আলাইহিস সালাম যখন সেখানে গেলেন তো জানতে পারলেন এ তো সেই ব্যক্তি যে 200 বছর পর্যন্ত নাফরমানি করেছিল। তারপরেও আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে তাকে দাফন করার জন্য, তার নামাজে জানাজা পড়ার জন্য। আল্লাহ তাআলার দরবারে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, মওলা, এই ব্যক্তির আমল কি ছিল যে আমলের কারণে তুমি আমাকে নির্দেশ দিলে আমি তাকে নিজের হাত দিয়ে গোসল দিই, তাকে কাফনের কাপড় পরাই, এরপরে তাকে বনি ইসরাইলের কবরস্থানের মধ্যে দাফন করে দিই। মওলা, এর আমল কি ছিল? তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, সে যখন তওরাত পড়তো আর তওরাতের মধ্যে আমার মাহবুব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম দেখত তো সে খুশি হয়ে সে নামকে চুম্বন দিত, চোখে লাগাতো আর দরুদ পাঠ করত। তার এই আমলের কারণে আমি তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বনি ইসরাইলে ব্যক্তি আমার নবীর উম্মতি ছিল না, বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের উম্মতি। সে গুনাহগার ছিল, গুনাহগার হওয়ার পরেও আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেছে। তো বনি ইসরাইলের ব্যক্তি গুনাহগার, সে আমার নবীর নামে মোবারককে সম্মান করেছে, দরুদ শরীফ পড়েছে, বিদায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আর আমরা তো আমাদের নবীর উম্মতি আছি, আমরা যদি মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি তো আমাদের উপরে অনেক দয়া হবে, অনেক রহমত অবতীর্ণ হবে। চলুন আমরা সবাই নিয়ত করে নিই, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিকারের দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সোহেব ভাইয়ের কাছে যাব।
আর কালাম শুনবো। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কি सरताब कदम शान है ये, इंसान नहीं इंसान वो इंसान है ये, इंसान नहीं इंसान वो इंसान है ये। और कुरान तो ईमान बताता है इन्हें, और ईमान ये कहता है मेरी जान है ये। पुरुन सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। मेरे आकाए झूमो, मेरे आकाए झूमो, मेरे दाताए झूमो, प्यारे आकाए झूम, सबके मौलाए झूमो, मेरे दिलबर आए झूमो, सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, आका की आमद मरहबा, दाता की आमद मरहबा। मेरे आकाए झूमो, मेरे दाताए झूमो, प्यारे आकाए झूमो, सबके मौलाए झूमो, मेरे दिलबर आए झूमो। ईद मीलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद मीलादुन नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तो, ईद दीवानों की तो 12 रबीउन नूर है। मेरे आकाए झूमो, मेरे दाताए प्यारे आकाए झूम, सबके मौलाए झूम, सबके दिलबर आए झूमो। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। मेरे आकाए झूमो, मेरे दाताए झूम, सबके मौलाए झूम, सबके हामी आए झूम, मेरे दिलबर आए झूमो। सरकार की आमद दिलदार की आमद मरहबा, आका की आमद मरहबा। सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। मेरे आकाए झूम, मेरे दाताए झूमो। आमदे सरकार से जुल्मत हुई काफूर है, आमदे सरकार से जुल्मत हुई काफूर है। क्या ज़मीं क्या आसमां, क्या ज़मीं क्या आसमां, हर समत छाया नूर है। मेरे आकाए झूमो, मेरे दाताए झूमो, प्यारे आकाए झूम, मेरे दिलबर आए झूम, मेरे यावर आए झूमो।
سرکار کی آمد دلدار کی آمد مرحبا آقا کی آمد مرحبا جانا کی آمد مولا کی آمد مرحبا آمنہ تجھ کو مبارک شاہ کی میلاد ہو آمنہ تجھ کو مبارک شاہ کی میلاد ہو تیرا آنگن نور تیرا آنگن نور تیرا گھر کا گھر سب نور ہے میرے آقا جھومو میرے داتا جھومو پیارے آقا جھوم میرے دلبر آئے جھوم میرے مولا آئے جھومو غم زدو تم کو مبارک غم زدو تم کو مبارک غم غلط ہو جائیں گے غم زدو تم کو مبارک غم غلط ہو جائیں گے آ گیا وہ جس کے صدقے آ گیا وہ جس کے صدقے ہر بلا کافور ہے میرے آقا جھومو میرے داتا جھومو پیارے آقا جھوم میرے مولا جھوم میرے حامی آئے جھومو سرکار کی آمد دلدار کی آمد مرحبا آقا کی آمد مرحبا مولا کی آمد مرحبا بخش دے مجھ کو الہی بہر میلاد النبی بخش دے مجھ کو الہی بہر میلاد النبی نام اعمال اسیا سے میرا بھرپور ہے میرے آقا جھومو میرے داتا جھومو پیارے آقا جھوم سب کے مولا جھوم سب کے حامی آئے جھومو سرکار کی آمد دلدار کی آمد مرحبا آقا کی آمد مرحبا مولا کی آمد مرحبا میرے آقا جھومو میرے داتا جھومو میرے مولا جھومو میرے حامی آئے جھومو میرے دلبر آئے جھومو گنبد خضرا کا اس کو بھی تو اب دیدار ہو گنبد خضرا کا اب تو اس کو بھی دیدار ہو یا الہی جو مدینے یا الہی جو مدینے سے ابھی تک دور ہے میرے آقا جھومو میرے داتا جھومو پیارے آقا جھوم سب کے مولا جھوم میرے حامی آئے جھومو سرکار کی آمد دلدار کی آمد مرحبا آقا کی آمد مرحبا مولا کی آمد مرحبا مولا کی آمد مرحبا مولا کی آمد مرحبا সুবহান আল্লাহ মাশাআল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই আমরা এত সুন্দর কালাম শুনলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে অলৌকিক ঘটনাগুলো ছিল, সুসংবাদগুলো ছিল, আশ্চর্য ধরনের যে কথাগুলো ছিল তা আমরা এই কালামের মাধ্যমে একটু শুনতে পেরেছি। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন বিশেষ করে যে অনুষ্ঠান সাজানো হয়েছে আপনাদেরকে নিয়ে, যাতে করে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আমরা জানতে পারি। আর এই মাসের 12 তারিখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছিলেন। আর আমরা আমাদের নবীকে পেয়ে অনেক খুশি আছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনেক ঊর্ধ্বে রয়েছে। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, জাকির ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরত সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী করলেন আর ইরশাদ করলেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি বনি ইসরাইলকে জানিয়ে দিন তারা আহমদ অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাতে ঈমান আনে, আর তারা যদি ঈমান না আনে তাহলে তাদেরকে আমি দোজখে নিক্ষেপ করব। আল্লাহু আকবার। এরপরে হযরত সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আমার মালিক,
আহমদকে, তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি আমার দরবারে কোনো সৃষ্টিকে এর চেয়ে বেশি সম্মানিত করে বানাইনি। আমি আসমান ও জমিনের সৃষ্টির পূর্বের তার নামকে আমার নামের সাথে আরশের মধ্যে লিপিবদ্ধ করেছি, এবং যতক্ষণ পর্যন্ত তিনি এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত আমি অন্যান্য উম্মতির জন্য জান্নাত হারাম করেছি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত অন্যান্য উম্মতির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। এরপরে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, মওলা তুমি আমাকে সেই নবীর উম্মতি বানিয়ে দাও। মুসা আলাইহিস সালাম এত বড় নবী, যাকে আল্লাহ তাআলা তওরাত দান করেছেন, যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন এবং অসংখ্য মুজিজা যাকে দান করেছেন, সেই নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাহলে তুমি আমাকে সেই আখিরি নবীর উম্মতি বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে তোমার পরে সেই নবী আসবে, তো জান্নাতে আমি আমার বন্ধু মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তোমাকে একসাথে জান্নাতে রাখবো। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রতি ওহী করলেন আর ইরশাদ করলেন कि হে মুসা আলাইহিস সালাম, আপনি আপনার উম্মতিকে বলে দিন তারা যাতে আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, আর যদি ঈমান না আনে তো তাদেরকে দোজখে নিক্ষেপ করব। তো নবী রহমত শফি উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক শান রয়েছে, এই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আর বিষয় আমরা নিয়েছি শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে জাকির ভাইয়ের কাছে যাব এবং শানে মুস্তাফা সম্পর্কে কিছু হাদিসে কারিমা, রেওয়ায়াত আর মুজিজা আর শান সম্পর্কে জানার চেষ্টা করব। জি জাকির ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের বিষয় মাস রবিউল আউয়াল, আর অনুষ্ঠান নূরে মুজাসসাম রসুল আকরাম। জি। আর বিষয় রেখেছেন শানে মুস্তাফা জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, আরমান ভাই, জি, যেদিক থেকেই তাকাই, যদি কোরআনকে খুলি আল্লাহ নবীর শান, শানে মুস্তাফা, হাদিসে মোবারকা খুলি শানে মুস্তাফা, এরপরে যে যত কিতাব লিখেছে, যাদের সঠিক আকীদা পোষণ করেছে যারা, তাদের সকল কিতাব, যে কিতাবই আমরা খুলি না কেন, সব কিতাবের মধ্যেই শানে মুস্তাফা পাওয়া যায়। আমি আরমান ভাই শুরুতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আজানের মধ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর শান বয়ান করা হয়েছে বা শান রাখা হয়েছে আজানের মধ্যে, এই বিষয়টা শুরুতে তুলে ধরতে চাই। জি। ফতোয়া শামির মধ্যে রয়েছে, যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন মুস্তাহাব হলো শ্রবণকারী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এবং দ্বিতীয়বার যখন এই বাক্য শুনবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন শ্রবণকারী বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আহা সুবহানাল্লাহ। এবং বৃদ্ধা আঙ্গুল চুমন করে চোখের সাথে লাগাবে। এরূপ আমলকারীকে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। তাছাড়া আল্লামা শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল ফেরদাউসের বরাত দিয়ে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি উদ্ধৃত করেন, যে ব্যক্তি আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রবণ করে নিজের বৃদ্ধাঙ্গুলের নখে চুমু খাবে, আমি এরূপ ব্যক্তিদের নেতৃত্ব দিব এবং তাদের জান্নাতের সারিতে প্রবেশ করাবো। দূরে মুখতারের মধ্যে এই হাদিসে মোবারকা বর্ণনা করা হয়েছে। একবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এর দরবারে প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুল চুমু দেয়া সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি যে উত্তর দেন তার সারমর্ম হচ্ছে, অবশ্যই চুমু দেয়া, এবং অবশ্যই চুমু দেওয়া উচিত, বরং বিশেষ করে আজানের সময় তো অবশ্যই হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম শুনে বৃদ্ধাঙ্গুল চুমু দেয়া ওলামা ইকরাম আলাইহিমুর রিদওয়ান মুস্তাহাব বলেছেন, এবং এই বিশেষ মুহূর্তে বৃদ্ধাঙ্গুল চুমু দেওয়ার আদেশ হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। তবে নামাজে বা খুতবায় ও কোরআনে পাকের তেলাওয়াতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক আসলে বৃদ্ধাঙ্গুলে চুমু দিতে হবে না। আরমান ভাই, এখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় রেখেছেন? আজানের মধ্যে রেখেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর এখানে আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার নাম শুনলো, তার বৃদ্ধাঙ্গুলের নখে চুমু খেলো, চুমু খেয়ে এবার চোখে লাগালো, তো আমি তাদেরকে জান্নাতের সারিতে দাঁড় করাবো।
অর্থাৎ জান্নাতীরা যেই কাতারে থাকবে তাদেরকে ওই কাতারে দাঁড় করানো হবে। আর নবী বলেন কি এমন আমলকারী ব্যক্তিদের নেতৃত্ব আমি দিব, নবী এটা বলেন। এখন আসেন এখানে শান আমার নবীর কি আছে? পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যার প্রশংসা চলতেই থাকে? এমন কোন ব্যক্তি আছে, এমন কোন সত্তা আছে দর্শক শ্রোতা যাদের শান পৃথিবীতে চলতেই থাকে? একমাত্র সত্তা, একমাত্র ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শান ও মর্যাদা চলতেই থাকে প্রতিটা সেকেন্ড। এমন একটা সেকেন্ড বাকি নেই যে সেকেন্ডের মধ্যে আমার নবীর প্রশংসা চলে না। তার কারণ হলো গিয়ে বাংলাদেশের হিসাবে যদি আমরা দেখি, কোথাও এশারের মাগরিবের আজান শেষ হয়েছে, তো মাগরিবের আজান শেষ হতে হতে কিছু সময় পরে আবার এশারের আজান শুরু হয়ে যায়। বাংলাদেশে মাগরিবের আজান শেষ হয়, নেপালে মাগরিবের আজান শুরু হয়, নেপালে মাগরিবের আজান শুরু হয় শেষ হয়, ইন্ডিয়াতে মাগরিবের আজান শুরু হয়। অর্থাৎ এক দেশে শেষ আর এক দেশে শুরু। এভাবে করতে করতে আরমান ভাই পুরো পৃথিবীটা, বাংলাদেশ থেকে নেপাল, নেপাল থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে জার্মান, জার্মান থেকে ইউকে, ইউকে থেকে এভাবে ঘুরে ঘুরে যখন পুরাটা টাইম এভাবে ঘুরে আসে, যিনি বিশেষজ্ঞরা বলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলাদেশ থেকে যদি শুরু হয় তবে শেষ হয় আস্তে আস্তে পরের দিন ফজর হয়। অর্থাৎ এমন একটা সেকেন্ড বাকি থাকে না যেই সেকেন্ডের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বয়ান করে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাম মোবারককে, শানকে মুয়াজ্জিন সাহেব নিজের জায়গাতে দাঁড়িয়ে মাইকের মাধ্যমে বুলন্দ করতে থাকে, বলতে থাকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ একটা মুহূর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা বাকি রাখেন নাই যে মুহূর্তের মধ্যে আমার নবীর শান বয়ান কেউ করে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, আমি তো আমার নবীর শানকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যে গাইবে, শান যে পড়বে, শুনবে, আল্লাহ তাআলা তাকে সম্মান দান করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের সাথে মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছে, কলও করেছেন, আমরা কল শুনবো, এরপর ইনশাআল্লাহ নাঈম ভাইয়ের কাছে যাব। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, হবিগঞ্জ জেলা। আমি একটি গজল শুনতে চাই, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি সিলেট থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জাফর আলী। আমি একটি কালার শুনতে চাই, কার লাগিয়া কান্দ এমন কার লাগিয়া বান্দ। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি ব্রাহ্মণবাড়ি থেকে বলছি, আমার নাম মুজাহিদুল ইসলাম। আমি একটি বুরদা শরীফ শুনতে চাই, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম। মাশাআল্লাহ, কাসিদা বুরদা শরীফ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি ফেসবুক থেকে সুনাত বলতেছি, একটা নাচ শুনতে চাই, নূর এলো, নূর এলো, এই নাচ। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম জাকির ভাই থেকে শানে মুস্তাফা সম্পর্কে। নাঈম ভাইয়ের কাছে যাব আর নাঈম ভাইয়ের কাছ থেকেও কিছু মাদিনী ফুল নেওয়ার চেষ্টা করব। জি নাঈম ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে, আমরা যারা আছি উম্মতে মুহাম্মাদি, আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, মাহবুবে আরবি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। কিতাবের মধ্যে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমাত তো অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে তারা অন্যান্য আম্বিয়া একরামের উম্মতের চেয়ে বিশেষত্ব পেয়েছে, সুবহানাল্লাহ, বেশি বৈশিষ্ট্যওয়ালা হয়েছে। অন্যান্য আম্বিয়া একরামের যারা আলিম রয়েছে ইনাদের চেয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যারা আলিম রয়েছে তারা আরও বেশি বৈশিষ্ট্যওয়ালা হয়েছে। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমাতকে এত বুলন্দ করেছেন, এত উঁচা করেছেন যে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এর সীমা রাখা নেই, কতটুক হতে পারে। যেমন মিরাজের রজনীতে যখন জিব্রাইল আমিন বুরাক সহকারে
আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভে যখন ছুটে চললেন, তো সিদরাতুল মুনতাহা একটা স্থান, যে স্থানে গিয়ে হযরতে জিব্রাইল আমিন স্টপ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনার যাত্রা শুরু, লা মাকানে, যেখানে কোনো স্থান নাই, এত উর্দু জগৎ যেখানে কোনো স্থান নেই। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ালেন না। এ তো যেন কোনো পুরাতন সফর, কোনো নতুন জায়গায় যেতে একটু ঘাবড়ায় যায়, আমি কিভাবে যাব? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ফিরিস্তাদের সর্দার জিব্রাইল আমিন বলছে, আমি যদি একটু চুল পরিমাণ যদি সামনে অগ্রসর হই তো আমার পাকা পুরে ছাই হয়ে যাবে, আর সেখানে নূরানী নবী, আমার আপনার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাত্রা শুরু। সুবহানাল্লাহ। যেখানে ফিরিস্তাদের সর্দার যেখানে স্টপ, সেই জায়গা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এখান থেকে এত শুরু। তো আল্লাহ তাআলা আল্লাহর প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মানিত করেছেন, এত সম্মানিত করেছেন। কেমন সম্মানিত করেছেন? কোনো এক আম্বিয়া কেরামকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোনো এক মুজিজা দান করেছেন। কাউকে লাঠি মুবারকের মুজিজা দান করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এক একজন নবীকে এক একটা মুজিজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করেছেন। আর আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এমন রয়েছে যে সমস্ত আম্বিয়া কেরামের মুজিজার সমষ্টি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। সুবহানাল্লাহ। এর ব্যাপারে আসছে যে প্রযুক্তি অগ্রসর হবে। একজন নবীকে ওই সময়কালীন তৎকালীন সময়ের যেটা সব কিছু সবার মধ্যে সবার যেটা ফেল, যেটা কারো দ্বারা সম্ভব না, এরকম অলৌকিক মুজিজা দান করেন যাতে সবার মাঝে বিশেষত্ব আম্বিয়া কেরামের সেটা প্রস্ফুটিত হয়। জি, যদি আপনি দেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জাদুকরের এত বেশি প্রভাব ছিল, এত বেলকিবাজি ছিল, সেই সময় আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি মুবারকের মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। এত সর্প, এত সাপ কুত্তেকে যেন চলে আসে। আর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি মুবারককে জমিনে নিক্ষেপ করতেন, সেটা এমন সাপ হতো যে সমস্ত জাদুকরের জাদু সেখানে ফেল হয়ে যেত। আর যখন লেজের মধ্যে স্পর্শ করে সেটা লাঠি হয়ে যেত। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লাঠি মুবারকের মুজিজা দরকার ছিল, সেজন্য আল্লাহ তাআলা লাঠি মুবারকের মুজিজা দান করেছেন। এরকম অনেক ঘটনা আছে, এক এক নবীকে এক এক ঘটনা, আমি সংক্ষেপে কয়েকটা বলছি। ঈসা রূহুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনার বেলায় কি হলো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে চিকিৎসা বিজ্ঞান অনেক ডেভেলপ হবে, এত বেশি ডেভেলপ হবে তৎকালীন সময়, এর মধ্যে তখন বিশেষত্বটা কিভাবে লাভ করবে? আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুজিজা দান করেছেন যে ঈসা নবী যখন কোনো মৃত ব্যক্তি উপর ফু দিত, আল্লাহ আল্লাহর হুকুমে উঠে যাও, তখন সে মুদ্রা জীবিত হয়ে যায়। মানে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা তো কাউকে দেওয়া হয় নাই। এরপর কুষ্ঠরোগী, তার জন্য যদি তাকে স্পর্শ করা হতো আল্লাহ তাআলার পক্ষ থেকে, সে আরোগ্য পেয়ে যেত। আল্লাহ তাআলা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মুজিজা দান করেছেন যেটা কারোর সাথে মিলবে না। আর আল্লাহ তাআলা কত দয়াবান যে শেষ জমানায় এসে বর্তমান প্রযুক্তি বিজ্ঞান আপনি যদি দেখেন এত বেশি ডেভেলপ হয়েছে যে চাঁদের দেশে যাওয়া পর্যন্ত শুরু হয়ে গিয়েছে। কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি তারকারাজি, পৃথিবী, মঙ্গল গ্রহ, এই গ্রহ সেই গ্রহ। তাহলে একটা চিন্তা করুন, দুনিয়ার জমিন থেকে, পৃথিবীর জমিন থেকে সব কিছু পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে লা মাকানে গিয়ে
আল্লাহ রব্বুল আলমিনের সাথে দিদার করা। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের এমন মজিজা দান করেছেন যে মজিজার কাছে সব বর্তমান প্রযুক্তি যদি সব কিছু হয়রান হয়ে যাবে, কিন্তু এই মজিজার এগুলো কল্পনা করে আসবে না। নাইম ভাই, বাস্তবে কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মজিজা আল্লাহ তাআলা দান করেছেন আর যে শান দান করেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মজিজা শান যদি একত্রিত করা হয়, তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনেক ঊর্ধ্বে হবে। এমন ঊর্ধ্বে বলা হচ্ছে সব কিছুর সমষ্টি। জি, একটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদম থেকে ঈসা রুহুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামকে যে সব মজিজা দান করেছেন, সমস্ত মজিজার সমষ্টি আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এখানে হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে মজিজা দান করেছেন, জি, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পাথরে দাঁড় করিয়ে তাহাতুস সারা থেকে আরশে মুআল্লা পর্যন্ত নিচে জমিনের পাথরে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তাহাতুস সারা থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত যা কিছু আছে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই শান, এই মান, এই মর্তবা আল্লাহ দান করেছেন যে তিনি মুহূর্তে পাথর উপরে দাঁড়িয়ে সব দেখে নিলেন, আল্লাহ দেখালেন জমিনের নিচে। কিন্তু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দেখালেন, কেমন মুজিজা দিলেন कि আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে কোনো পাহাড়ে না, নাই ভাই, কোনো পাহাড়ে দাঁড় করার নেই, বা কোনো উঁচু টিলাতে দাঁড় করার নেই, বা বলেননি কোনো পর্বতে আপনি দাঁড় হয়ে যান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে মুআল্লায় নিলেন, আর আরশে মুআল্লায় দাঁড় করিয়ে আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। কোথায় নিলেন? আরশে মুআল্লাতে দাঁড় করিয়ে তাহতুস সারা পর্যন্ত মশরিক ও মাগরিব, শুমাল ও জুনুব যা কিছু আছে সব কিছু দেখিয়ে দিলেন। দেখুন এখানে আরো বড় আশ্চর্যের বিষয়, জি আপনি তো বললেন, আমি একটু অ্যাড করি, এরপর আপনি আরো বলতে থাকবেন ইনশাআল্লাহ, শুনবো আমরা সবাই, যে আল্লাহ তাআলা কেমন এত কিছু দেখিয়ে দিলেন। স্বয়ং রব্বুল আলামিন তো গায়েব, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দ্বারা ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ থেকে দিদার চাইলেন, তো আল্লাহ তাআলা বলেন লন তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, কখনো দেখতে পারবে না, লন তারানি। আর আল্লাহ তাআলা তার মাহবুবকে দিদার করালেন। এখানে জাকির ভাই, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শান আরও কিছু আরজ করতে চাচ্ছি। হযরত সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসিদা গাচ্ছিলেন, কাসিদা পড়ছিলেন, নিজের উম্মতিদেরকে নিয়ে কাসিদা পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান, কখন আসবেন, তার দেহ মোবারক কেমন হবে, কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, তার হাওয়ারিরা কেমন হবে, সব কিছু বয়ান করছিলেন। তো সেখান থেকে একজন ব্যক্তি দাঁড়ালো আর দাঁড়িয়ে বলল, হে রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আপনাকে কিতাব দিয়েছেন আর আপনাকে মুজিজা দান করেছেন, আর আল্লাহ তাআলা আপনার শান বাড়িয়েছেন, তারপরেও আপনি আখরি নবী যে নবী এখনো আসেনি, সারা জীবন তার এক কাসিদা আমাদেরকে শোনাচ্ছেন, তার মর্তবা কি অনেক বেশি। তখন হযরত সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আমার হাওয়ারি, তুমি শানের কথা বলছো, ইজ্জতের কথা বলছো, যদি আমি ঈসা আলাইহিস সালাম তার জুতোর ফিতা খোলার যদি সৌভাগ্য আমার অর্জন হয়ে যায়, তো আমি আরো নিজেকে ধন্য মনে করব। তো দেখুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান ও মান রয়েছে। এই যে শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, বাদশাহর বাদশাহ কেন সে, বাদশাহর বাদশাহ কেন সে, যে গোলাম হলো মুস্তাফা তোমার, যে
মারআনি ফাকাদ রাআল হক কতই না সুন্দর চেহারা তোমার কতই না সুন্দর চেহারা তোমার আকা কি মহান শান মর্যাদা তোমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনেক ঊর্ধ্বে রয়েছে, আর এই শান ও মান যে ঊর্ধ্ব হয়েছে এটা আল্লাহই করেছেন। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার জন্য আপনার শানকে বুলন্দ করে দিয়েছি। আর যার শান আল্লাহ বুলন্দ করে, তো তার মানে কত বুলন্দ করেছে এর আন্দাজ অনুভব কেউ করতে পারবে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে কারিমা নাজিল করেছেন 26 পারায় সূরা আল ফাতহ 8 থেকে 9 নম্বর আয়াত আরমান ভাই, আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি হাজির নাজির এবং সুসংবাদদাতা ও সতর্ককারী করে, যাতে হে লোকেরা তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো এবং রাসূলের মাহাত্ম্য বর্ণনা করো। এখানে আল্লাহ তাআলা বলেছেন যাতে তোমরা আমার রাসূলের মাহাত্ম্য বর্ণনা করো। আল্লাহ নিজে ইরশাদ করেছেন, আল্লাহ ইরশাদ করেছেন ও তার প্রতি সম্মান প্রদর্শন করো আর সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে এটাই ইরশাদ করছেন যাতে করে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো এবং রাসূলের মাহাত্ম্য বর্ণনা করে থাকো। আল্লাহ কোরআনে বললেন কি তোমরা যাতে করে আমার রাসূলের মাহাত্ম্য সম্মান শান যাতে বর্ণনা করতে থাকো, বর্ণনা করতে থাকো। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আচ্ছা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিবেন শাফাআতের ক্ষমতা। আমার নবীর সর্বপ্রথম আমার নবী শাফাআত করবেন। শাফাআত কিভাবে করবেন? আমার সম্পর্কে যদি আমার নবী না জানেন, আমার সম্পর্কে যদি আমার নবী না বুঝেন, আমার আমল নামা যদি না জানেন, শাফাআত কিভাবে করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে এই জন্য এই আয়াতে পাকের মধ্যে বলেছেন যে আমি নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি হাজির ও নাজির করে, যাতে করে উম্মতের সকল কিছু আপনার জানা থাকে। উম্মত কি করছে, কোন দিকে যাচ্ছে, আকীদা কেমন, আমল কেমন, যাতে করে সব আপনার জানা থাকে। আর কিয়ামতের ময়দানে যাতে করে আপনি দেখে দেখে চিনে ফেলতে পারেন এ তো আমার আশিক ছিল, এ তো মিলাদুন নবীতে হাতে জান্ডা নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে রোডে বের হয়ে গিয়েছিল, এ তো আমার আশিক ছিল, এ তো আমার আশিক ছিল, যাতে করে আপনি চিনে চিনে কিয়ামতের ময়দানে জান্নাতে নিতে পারেন। শুধু এখানে নয় আরমান ভাই, রুহানি জগতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা রুহানি জগতে সকলকে একত্রিত করে আল্লাহ তাআলা ঘোষণা করলেন সেখানে আমার নবী যাবে, যদি তোমাদের জামানায় যায় নিজের নবুয়তকে ক্যান্সেল করে দিয়ে আমার নবীর উপর ঈমান আনতে হবে। রুহানি জগৎকে বাদ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীকে পাঠিয়েছেন হার জামানায় হার প্রজন্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবীর বেলায় এই ঘটনা ঘটেছে কি সকল নবীরাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করেছে তার উম্মতের মধ্যে। যখন অন্যান্য নবীরা আশা শেষ হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর শান কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, ওলামা একরামের মাধ্যমে, ইমামের মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে, ওয়াইজিনের মাধ্যমে এক একভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর শানকে বর্ণনা করার এক সিলসিলা ধারাবাহিকতা শুরু হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর শান কিভাবে প্রকাশ করবেন কিয়ামতের ময়দানে। সর্বপ্রথম শাফাআতের হুকুম, শাফাআতের দরজা, শাফাআতের আইন আমার নবীর হাতে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ শাফাআত আপনি করবেন, আপনার শাফাআত শুরুতেই আপনার শাফাআত হবে এবং আপনার শাফাআতে উম্মতি জান্নাতে যাবে। এরপরে তো জান্নাত রয়ে গিয়েছে, আমার নবীর শান সেখানে। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান সঙ্গে ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তাআলা আমাকে মাকামে মাহমুদ দান করেছে। আহা সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলেন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার চরণে উৎসর্গ হোক। মাকামে মাহমুদ কি? আমার নবী বলেন শাফাআতের স্থান। আল্লাহ। তো সাহাবা কেরাম খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আপনি আমাদের শাফাআত করবেন, হ্যাঁ সেদিন আপনার সঙ্গেই থাকবো। জি। আমার নবী বলেন তোমাদের শাফাআত করবো না। সাহাবা কেরাম কাঁদতে লাগলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাআত করবেন না, আমাদের থেকে দূরে থাকবেন। তো আমার নবী বললেন আমি তো গুনাহগারদের শাফাআত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেছেন না कर्ज लेती है गुनाह परहेजगारी वाह वाह। তো সেদিন কিয়ামতের দিন যখন সংগঠিত হবে, জি, তো নেককাররা তো জান্নাতে যাবে, তো দেখবে ভিড় লাগা আছে, গুনাহগাররা ধাবিত হচ্ছে নূরওয়ালা নবীর দিকে আর শাফাআতের ভিক্ষা চাচ্ছে, ইয়া হাবিব আল্লাহ আমাদের শাফাআত করুন, ইয়া রাসূলুল্লাহ আমাদের শাফাআত করুন। তো যারা নেককার তারা বলবে আমার একটি নেকি নিয়ে একটি গুনাহ দিয়ে দাও যাতে ওই নূরওয়ালা নবীর কাছে গিয়ে শাফাআত ভিক্ষা পেতে পারি। সুবহানাল্লাহ। তো বলেছেন कर्ज लेती है गुनाह परहेजगारी वाह वाह। জি নাইম ভাই,
আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমত জি বর্ণনা করা, সেটা আমরা আমাদের ক্ষুদ্র জবান দিয়ে বলা, আমরা কি অ্যাবিলিটি রাখি? স্বয়ং রব্বুল আলামিন সম্মানিত করেছেন এই আলোচনার মাধ্যমে। জাস্ট আমরা বরকত হাসিল করব আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি শান ও আসমত বলা হচ্ছে মদিনায় তৈবায় রওজা আকদাসে মদিনা শরীফে সকাল সন্ধ্যা 70,000 ফেরেশতা সুবহানাল্লাহ প্রতিনিয়ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সালাম পেশ করার জন্য আসে। এরা চতুর্দিকে তাওয়াফ করে, অর্থাৎ ঘুরতে থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সালাম পেশ করে। আর কেমন বলা হচ্ছে ফেরেশতাদের সংখ্যা কেমন হতে পারে যে একবার আসবে তার সুযোগ একবারই মিলবে। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেশ করি, সালাত ও সালাম পেশ করি, আমরা তো গুনেহগার। যারা মাসুম ফেরেশতা তারা সকাল সন্ধ্যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে গিয়ে সালাম পেশ করতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আসমত কেমন হতে পারে? কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জি ইনার যখন ওহী নাজিল করার ব্যাপারে আসতো তুর পাহাড়ে যেতে হতো। সেখানে গিয়ে নিজের জুতো মুবারক খুলে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে ছিল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি শান আসমতকে বুলন্দ করেছে, উঁচা করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে তশরিফ নিয়ে গিয়েছেন সেখানে জিবরাইল আমিন পৌঁছে গিয়েছে। যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন মক্কার মধ্যে আয়াত নাজিল হচ্ছে। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈবায় সেখানে আয়াত শরীফ নাজিল হচ্ছে। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে আরাম করছেন সেখানে আয়াত নাজিল হচ্ছে। এমন কোনো স্থান নির্দিষ্ট ছিল না যে সেখানে এসে আয়াত নাজিল হবে, বরঞ্চ যেদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাম করছেন বা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোরআনে পাকের আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে কত বুলন্দ করেছেন। বলা হচ্ছে হে কোরআন যদি এটা এমন মর্তবাওয়ালা, জি এত ফজিলতওয়ালা, আমরা যদি কোরআনে পাকের সূরা জিলজালা যদি আমরা পড়ি, তারপর আরো অনেক সূরা রয়েছেন, অনেক আয়াত রয়েছেন, বলেছে এই কোরআনে পাক যদি কোনো নির্দিষ্ট পাহাড়ের মধ্যে যদি পাহাড়কে দেওয়া হতো, নাজিল হতো, তাহলে এই যে পাহাড় আছে না, পাহাড়গুলো ভেঙে তুলার মতো উড়ে যেত, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত। মানে এর যে প্রভাব, এর যে শক্তি, সেটা কিন্তু ক্যাপাসিটি ধরে রাখার মতো থাকতো না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারককে এমন প্রশস্ত করেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনে পাক সেখানে নাজিল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আসমত কেমন! মাশাআল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিশেষত্ব কেমন রয়েছে, বৈশিষ্ট্য কেমন রয়েছে, একবার কিতাবের মধ্যে আসছে যে বর্ণনা আসতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, এত বর্ণনা আসতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তো এটা অনেক ঊর্ধ্বে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত রয়েছে এদের ব্যাপারে আসতেছে যে এনাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এরকম হবে, এরা এমন পাবে, এরা এমন পাবে, এরা এমন পাবে, এত পাবে যে দেখুন আমরা কি পেলাম, আমরা লাইলাতুল কদর পেলাম, আমরা শবে বারাত পেলাম, আমরা ঈদুল ফিতর পেলাম, ঈদুল আজহা পেলাম, আমরা রোজা পেলাম। বলা হচ্ছে একটা রাত ইবাদত করবে 1000 রাত ইবাদত করার মতো সওয়াব পেয়ে যাবে। সর্বশ্রেষ্ঠ কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা পেয়েছি। তো এত বেশি বর্ণনা আসতেছে উম্মতে মুহাম্মাদের বিশেষত্ব, এত বেশি বর্ণনা হচ্ছে। আল্লাহ তাআলার দরবারে স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলো, আল্লাহ এত ফজিলত এরা পাবে, তাহলে আমারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। দেখেন স্বয়ং মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে কালাম করত, সে মুসা আলাইহিস সালাম স্বয়ং রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, হে রব আমাকে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করো, ফরিয়াদ করতেছে। বাস্তবিক এই সকল আম্বিয়া আলাইহিস সালাতু সালাম ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসিদা গেয়েছেন, আরও আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মদিনী চ্যানেল দর্শকগণ আমাদের সাথে রয়েছেন, আমরা কল শুনবো। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মহসিন, কুমিল্লা থেকে। আমি একটি নাচ রাসূল শুনতে চাই। আমার প্রিয় মদিনার
কিষান যে শুনিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রিয় মদিনার কিষানে যে, পারবেন শোনাতে না ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। জি ভাই আরেকটি কল শুনে দিই। আমার নাম হলো মোহাম্মদ ইজাজউদ্দিন রাকিব। আমি আটারগাঁও থেকে বলছিলাম। আমি একটি কালাম শুনতে চাই। আমার টিয়া নাই ভাইয়া নাই সোনার মদিনা কেমনে যাইতাম। আমাদের নাইম ভাই মাশাআল্লাহ খুব সুন্দর চট্টগ্রামের ভাষা, তো উনি ওখানকারই, উনি ভালো জানে, আমরা তো পারি না, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি শেখার, তাও পারিনি আমি। কিন্তু এই কালাম যখন পড়া হয় তো একটু একটু আমি বলতেও পারি আলহামদুলিল্লাহ, মানে কালামটা একটু একটু শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে শোনারও চেষ্টা করব আমাদের নাতখা ইসলামী ভাই থেকে। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম অনুষ্ঠান নূরে মুজাসসাম রাসূলে আকরাম, আর আজকের বিষয় যা আমরা নিয়েছি তা হচ্ছে শানে মুস্তাফা। হ্যাঁ, আমরা আমাদের নবীর কলমা পড়েছি, উম্মতি হয়েছি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা অনেক জরুরি রয়েছে। কেননা যতক্ষণ পর্যন্ত উম্মতি তার নবীর শান জানবে না, ততক্ষণ পর্যন্ত মোহাব্বত, ভালোবাসা, দ্বীনের প্রতি আমল অত হবে না। জানা অনেক দরকার রয়েছে। দেখুন, হযরত সৈয়দনা আদম সফিউল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন कि हे ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। তো আদম আলাইহিস সালামকে ফেরেশতারা একবার সিজদা করলো, আর আল্লাহ তাআলা ইরশাদ করলেন कि हे ঈমানদাররা, আমার মাহবুবের প্রতি দরুদ পাঠ করো। এবং আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর পূর্বে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাদ্বয়। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন, তো কিয়ামতের সকাল পর্যন্ত ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। আর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে থাকবে, তারা আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে একবার সিজদা করা হয়েছে, ফেরেশতারা একবার করেছে। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কি আমার মাহবুবের প্রতি দরুদ পাঠ করো, তো ফেরেশতারা কিয়ামতের সকাল পর্যন্ত দরুদ শরীফ পাঠ করতেই থাকবে। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তু, সমস্ত জিনিসের, সমস্ত প্রাণীর নাম আল্লাহ তাআলা শিখিয়েছেন আদম আলাইহিস সালামকে। আর আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু হয়েছে, যা কিছু হবে, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে লিখে তার মাহবুবকে দান করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা স্বয়ং তার মাহবুবকে কোরআন শিখিয়েছে, না কোরআন শিখিয়েছে বরং কোরআনের বয়ানও শিখিয়ে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতের কারিমা নাজিল করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, জি, আমি আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে ছিলেন, সাহাবা একরাম সাথে ছিলেন, হজে ছিলেন। এখানে এই ঘটনাটা থেকে আমি কয়েকটা বিষয় বের করব আরমান ভাই, যদি আল্লাহ চাহে। তো যখন এই আয়াতে কারিমা নাজিল হয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আয়াতে কারিমা যখন নাজিল হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হজে আর সাহাবা একরাম সাথে ছিলেন। এক অমুসলিম এসে একজন সাহাবীকে বললেন কি যেই আয়াতে কারিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, এটা যদি আমাদের উপর নাজিল হতো তবে আমরা আজকে ঈদ মানাইতাম, অর্থাৎ ঈদ উদযাপন করতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। তো যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন কি যদি আমাদের উপরে আয়াত নাজিল হতো অমুসলিমদের উপরে, তবে আমরা এই আয়াত নাজিল হওয়াকে কেন্দ্র করে ঈদ উদযাপন করতাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যা উত্তর দিয়েছেন, যদি এই উত্তরটাকে আমরা নিজের ভিতরে গেঁথে নিতে পারি তবে মিলাদুন্নবী যে এক ঈদ, এটা নিয়ে কোনো সন্দেহ আর আমাদের মধ্যে থাকবে না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর কি দিয়েছেন আরমান ভাই? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
কি তোমাদের উপর যদি এই আয়াত নাজিল হতো তোমরা ঈদ উদযাপন করতে। আর দেখো আমরা কি করেছি, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে তো আমরা দুইটা ঈদ উদযাপন করেছি। না সেটা রমজানের ঈদ ছিল, না সেটা কোরবানির ঈদ ছিল, কোনো ঈদ ছিল না। রমজানের ঈদ আর কোরবানির ঈদ ছাড়াই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দুইটা ঈদ উদযাপন করেছি এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কেন্দ্র করে। কিভাবে? যেদিনকে আয়াতে কারিমা নাজিল হয় দিনটা ছিল জুমার দিন, আর আমরা ছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজে। এক তো হজ মুসলমানের জন্য ঈদের দিন, দ্বিতীয়ত ছিল জুমার দিন, সেটাও মুসলমানদের জন্য ঈদের দিন। তো আমরা এই আয়াত নাজিল হয়েছে জুমার দিন, একটা ঈদ পালন করেছি, আর নবীর সাথে ছিলাম আমরা হজে, সেখানে একটা ঈদ আমাদের হয়েছে। তোমরা অমুসলিমরা করতে একটা ঈদ উদযাপন, আমরা মুসলমানরা এই আয়াত নাজিল হয়েছে তাই দুইটা ঈদ উদযাপন করছি। এখন যারা আমরা বলি কি ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়, আমরা সারা জীবন শুনে আসছি মাত্র দুইটা ঈদ, রমজানে আর কোরবানিতে, এই ঈদ থেকে আসলো? যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার নবীর উপরে আয়াত নাজিল হয়েছে, তোমাকে আপনাকে আপনার দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ফারুক আজম বলেন আমরা দুইটা ঈদ উদযাপন করছি। কই কোনো সাহাবা একরাম তো বললো না এটা বেদাত হয়েছে, কোনো সাহাবা একরাম তো বললো না অতিরিক্ত হয়ে গিয়েছে, কোনো সাহাবা একরাম তো বললো না ফারুক আজম একটু বেশি বলেছে। কখনোই কোনো সাহাবা একরাম কোনো কথা বলেননি, সবাই চুপ করে শুনেছেন। ফারুক আজম বলেছেন আমরা দুইটা ঈদ উদযাপন করেছি, আর অমুসলিমও বলেননি। কিভাবে তোমরা ঈদ উদযাপন করলে? তোমাদের তো ঈদ দুইটা, তোমাদের ধর্মের ঈদ দুইটা, এটাও অমুসলিমও বলেনি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি। তুমি ভুল বলেছো। না, এখানে তো ওই অমুসলিম জানতো, যার প্রশংসা করছে তার আগমনেই তো ঈদ আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর থেকেই যারা খুশি উদযাপন করেছে সেই খুশির দিনটাও তার জন্য ঈদ রয়েছে। ব্যাখ্যাকারী এখানে কি বলেছেন আরমান ভাই? ব্যাখ্যাকারী বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা আয়াত নাজিল হয়েছে, আর যেই আয়াতের মধ্যে লেখা আছে আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আর ওই আয়াত নাজিল হওয়ার কারণে ফারুক আজম বলেন দুইটা ঈদ উদযাপন করেছি। আর যে আয়াত আল্লাহ নবী যেদিনকে দুনিয়াতে আসছে সেদিনকে আমরা কি বলবো? তাহলে ঈদের চেয়েও ঈদ বলতে হবে না? সাহাবা কেরাম কিভাবে মিলাদ পালন করতেন? সুবহানাল্লাহ। সাহাবা কেরাম মসজিদে নববীর আঙ্গিনায় বসেছিলেন, কিছু সাহাবা কেরাম বসেছিলেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে ছিলেন। হুজরাত থেকে বাইরে বের হলেন, আসার সাথে সাথে জিজ্ঞেস করলেন আপনারা এখানে বসে কি করছেন, কি আলোচনা করছেন? তো সাহাবাগণ আরজ করলেন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার মিলাদ পড়ছি। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে এসেছেন, আসার পরে কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছে এবং এর পর থেকে কি আল্লাহ পাক আপনাকে শান দান করেছেন, আমরা কাসিদা পড়ছি, আপনার মিলাদ পড়ছি। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম যা বলবে সত্যই বলবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে আমার সাহাবা আছেন, এরা সব সময় সত্য কথা বলে। তোমরা কসম করে বলতে পারবে কি হ্যাঁ আমরা এখানে আপনার মিলাদ পড়ছি, আপনার গুণগান গাছি, কসম করতে পারবে? তখন সে সকল সাহাবা কেরাম বললেন ইয়া সৈয়দি রব্বে কাবার কসম, আমরা এই কাজই করছিলাম, আপনার মিলাদ পড়ছিলাম, আগমনের বার্তা আপনি দুনিয়াতে যে এসেছেন তো এই আসার পরে কি কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল এগুলো আমরা একের অপরের সাথে আলোচনা করছি, এটাই আমরা আলোচনা করছি, আর এর জন্য আমরা কসমও করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমি জানি কি তোমরা সত্যই বলছো, কসম এই জন্য নিলাম কি আমি হুজরাতে ছিলাম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন হে ফেরেশতারা দেখো আমার মাহবুবের কিছু সাহাবীরা তারা বসে আমার নবীর কাসিদা পড়ছে, মিলাদ পড়ছে, এই জন্য আমি ফেরেশতা, আল্লাহ বলছে আমি ফেরেশতাদের মাঝে আমার মাহবুবের সাহাবীদেরকে নিয়ে আমি গর্ব করছি। তো আমার নবী বলছেন হে সাহাবীরা তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে গর্ব করছে। তো দেখুন যারা নবীর কাসিদা পড়ে, যারা নবীর মিলাদ পড়ে তো তাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের মাঝে গর্ব করছে। তো বাস্তবিক কি যারা মিলাদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে বরকত দান করে, যে ঘরের মধ্যে পড়ায় সেখানে বরকত দান করা হয়। আরো শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে নাতে মুস্তাফা শোনানোর জন্য বলা হয়েছিল, মদিনী চ্যানেল দর্শকবৃন্দ বলেছিলেন, তো সোহেবের কাছে যাব আর সংক্ষিপ্ত আকারে করে শোনার চেষ্টা করব। জি ভাই। ইনশাআল্লাহ। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। हुक्म मुबारक मोमिनेरा हुक्म
মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী হোক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর আগমন হাবা রাসূলের আগমন হাবা নূরের আগমন হাবা তাহার আগমন মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ আজ খুশি হুরো গিলমা আজ খুশি হুরো গিলমা ঈদ মিলাদুন নবী আজ খুশি হুরো গিলমা ঈদ মিলাদুন নবী ফেরেশতারা আনন্দিত ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক আশা শুনিয়ে দিতেন, আর টেয়া নাই পয়সা নাই, শুনিয়ে দেন এক আশার। টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতাম টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবার নাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবার নাই কিন্তু টিয়া পয়সা নাই মনে ঘর পাখির মতো মনে ঘর পাখির মতো উড়াল মারতাম টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই যদি আইতাম আকাশ তারা সাই থাকতাম মদিনা মনোবরা সাই থাকতাম মদিনা মনোবরা সুখ পাগাই সাই থাকতাম সুখ পাগাই সাই থাকতাম শুকনো ফিরাইতাম টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সুবহানাল্লাহ কেমনে যাইতাম কেমনে যাইতাম তো নবী যদি ডাকবেন তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সব ব্যবস্থা হয়ে যাবে ডাকার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকার জন্য সেই কাজও করতে হবে এমন কিছু করতে হবে যেন আমার নবী আমাকে ডেকে মদিনায় নেয় এমন কিছু করতে হবে আশিক যখন কলম উঠায় আরমান ভাই তখন তার ওই ইশকের দিল থেকে যে কথাগুলো বের হয় তো সেটা আশিক লেখা শুরু করে দেয় না জি কোনো এক ব্যক্তি বলেন কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরো দুনিয়াটা পাগল পারা পুরো পৃথিবীটা পাগল পারা যদি রাতের যে আলোকসজ্জা আছে রাতের যে চন্দ্র তারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন মিটমিট করে কেন হাসো আশিক লেখেন কি এটাও আমার নবীর ভালোবাসা আমার নবীর মহাব্বতে সে উঠে মিটমিট করে হাসে দিনের বেলা সূর্যকে জিজ্ঞাসা করি সূর্য তুমি কেন দিনের বেলা এত আলো দাও সূর্য বলে এটাও আমার নবীর ভালোবাসা নবীর সাদকায় নবীর প্রেমে পড়ে গেছি তাই আমি এভাবে করে জ্বলতে থাকি কারেন্ট যে আলো দিচ্ছে যে আলোর মধ্যে আমরা বসা আছি জিজ্ঞাসা করলে হয়তো এটাই বলবে যদি জবান খুলে দেওয়া হয় আমার নবীর ভালোবাসায় জ্বলতেছি কেন জ্বলবো না আর যেই দিনে যেই মাসে যে বছরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন আরমান ভাই যেই সময়টাতে বসন্তকাল বলেন এটাকে বসন্তের সময় একজন আশিক তার কিতাবের মধ্যে লেখেন
কি পৃথিবীটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবুজ দিয়ে সজ্জিত করেছেন। নতুন পুরান পাতাগুলো ঝরে গিয়েছে, নতুন পাতা জন্ম নিচ্ছে, পুরো পৃথিবীটা যেন সবুজ হয়ে গিয়েছে। দিনের আলো মিটমিট করে আসতেছে, রাতের অন্ধকারটা মিটমিট করে যাচ্ছে। এমন একটা ভাব যেন পুরো পৃথিবীটা নবীকে বরণ করার জন্য, নবীকে গ্রহণ করার জন্য, নবীকে স্বাগত জানানোর জন্য উল্লাসে আনন্দিতে পুরা আনন্দিত হয়ে আছে। কিভাবে আমার নবীকে স্বাগত জানাবে? তো এক কবি বলে, তু শামে রিসালাত হে আলম তেরা পরবানা। সুবহান আল্লাহ। तू शम्मे रिसालत है, आलम तेरा परवाना। तू शम्मे रिसालत है, आलम तेरा परवाना। तू माहे नुबुवत है, ऐ जलवाए जानाना। जो साकिए कौसर के चेहरे से निकाब उठे, हर दिल बने मैं खाना, हर आँखें हो पैमाना, हर दिल बने मैं खाना, हर आँखें हो पैमाना। আসলে আলম তেরা পরওয়ানা, জগৎ তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্যই বিপুল। সুবহানাল্লাহ। কেনই হবে না? সূরা আম্বিয়ার 107 নং আয়াতে বারবার আলোচনা আমরা করি যে আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক গোত্রের জন্য নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, পুরা বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের মধ্যে যত কিছু রয়েছে, বিশ্ব জগতের মধ্যে গাছপালা, তরু লতা, পিপিলিকা থেকে শুরু করে মাছ, গাছ বাস, মানুষ, যত কিছু আছে পুরা মখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা পুরা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না সুন্দর চমৎকারভাবে হাদিসে পাকের মধ্যে কিন্তু এসেছে, কিরকম? হে জাবির, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। কেমন শান আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অপর হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ তাআলা দাতা, দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ তাআলা দাতা, আর আমি বন্টনকারী। রব্বুল আলামিন তো মালিক, আর মালিকের খাজানা যিনি বন্টনকারী হিসেবে যাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন শান আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। যখন কোন সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে যখন কেউ অসুস্থ হয়ে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক মুবারকে হাত বুলিয়ে দিতেন, সে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আসমত কেমন। কোন এক সাহাবীর হাত কর্তন হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, কাফিররা আক্রমণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাত মোবারকের মধ্যে তুতু মোবারক লাগিয়ে দিলেন। বলছে ওই হাতের চেয়ে হাতের পাওয়ার তো আরো বাড়ি গেছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে জোড়া লাগিয়ে দিয়েছে। কোন এক সাহাবী চক্ষু মোবারক, সাহাবায়ে কেরাম তো চোখ বের হয়ে গেল যুদ্ধের ময়দানের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ কি হবে, চোখ তো বের হয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখকে নিয়ে তুতো মুবারক দিয়ে চোখের মধ্যে লাগিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে চোখ আপনি লাগিয়ে দিলেন, যে চোখ ছিল আগে,
যেটা জোরে গিয়েছিল আপনি লাগিয়ে দিয়েছেন, এর পাওয়ার তার বেড়ে গিয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী যে তরবারি চলে গিয়েছে, তরবারি নাই, আক্রমণ করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি হবে? একটা লাঠি নিয়ে আসলেন, বলছেন এটা খেজুরের ডাল দিলেন, হ্যাঁ খেজুরের ডাল দিয়ে দিলেন, বলছে এটা নিয়ে সামনে আগাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন যে নুরানি হাত এসে স্পর্শ লেগেছে, আল্লাহু আকবার, সেটা তরবারের চেয়ে বেশি দামি হয়ে গেছে, ধারালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত বেশি শান আজমত। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর বলেছেন, তিনি যখন ছিলেন না তখন সৃষ্টির মধ্যে কিছুই ছিল না, তিনি যদি না হতেন তবে কিছুই হতো না, তিনি জগতের প্রাণ, প্রাণ আছে বলে জগৎ বিদ্যমান। বাস্তবিক এখানে আমাদেরকে জেনে নিতে হবে কি নবী রহমত শফি উম্মত হচ্ছেন এই পৃথিবীর কায়নাতের জান। কিভাবে কায়নাতের জান? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল তোমার রূপ দেখাও, তোমার প্রকাশ্য রূপ দেখাও। তো জিবরিল আলাইহিস সালাম 600 পাখা নিজের খুলে দিলেন, কারণ জিবরিল আলাইহিস সালামের 600 পাখা। আর জমিন থেকে আসমান সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে ওনার একটা পাখা মাত্র খুলতে হয়, এত স্পিড। তো উনি পুরো 600 পাখা খুলে দিলেন, আমার নবীর রূপ দেখলেন। এরপরে আরজি পেশ করলেন, জিবরিল আলাইহিস সালাম, ইয়া সাইয়্যিদি আপনার রূপও আমি দেখতে চাই। আপনার রূপ আমি আচ্ছা সঙ্গে আছেন, দেখছেন তো আমার নবী কেমন, কিন্তু উনিও আসল রূপটা দেখতে চাচ্ছিলেন। তো আমার নবী বলেন, জিবরিল তুমি দেখতে পারবে না। এই জন্য তো আল্লাহ তাআলা মেরাজের রজনীতে পুরো কায়নাতকে ঘুম পাড়িয়ে তার মাহবুবকে লামাকানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। तू जाने जाना तू शाहे खूबा, तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है, ना बन सकी है और ना बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा ना बन सकी है, ना बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। মাশাআল্লাহ, দেখুন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মর্তবা দান করেছেন, নাইম ভাই, জিন পশু পাখি সবগুলোকে একত্রিত করে সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ তাআলা কি বানালেন? সৈন্য বানিয়ে দিলেন। জিন সুলাইমান আলাইহিস সালামের সৈন্য, হিংস্র জন্তু সিংহ বাঘ হরিণ হাতি সব কিছু সুলাইমান আলাইহিস সালামের সৈন্যের মধ্যে দাখিল করে দিলেন, জিনও আর মানুষও। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য হচ্ছে ফেরেশতা। যখন যুদ্ধের ময়দানে গেলেন তো আল্লাহ তাআলা মদদের জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, আর আমার নবীর সৈন্য তারা হয়ে গেল। আচ্ছা, উলামা کرام বলেছেন এখানে 3000 1000ও এসেছে, 3000ও ফেরেশতার কথা এসেছে। কেন? একটা ফেরেশতা হলেই তো যথেষ্ট হয়ে যেত, সবাইকে শেষ করে দিত, কিন্তু আল্লাহ তাআলা তার মাহবুবের শান দেখার জন্য এত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। নাম্বার 2, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিংহাসন দান করেছিলেন। সিংহাসন এত বড় ছিল যে ওখানে মানুষও থাকতো, জিনও থাকতো, আর তিনি যেখানে নির্দেশ দিতেন সিংহাসন সেখানে উড়ে উড়ে নিয়ে যেত। সেটা কি? আসমানের নিচে জমিনের উপরে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দান করেছেন? আল্লাহু আকবার, বোরাক দান করেছেন। বোরাক সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন আসমানের নিচে জমিনের উপরে, আর বোরাক কোথায় নিয়ে যাচ্ছে? আসমান ভেদ করে আসমানের উপরে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার নবীর শান। এরপরে সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা সমস্ত পশু পাখির ভাষা শিখিয়েছেন। হরিণ এসে কথা বলে, বাঘ এসে কথা বলে, হাতি এসে কথা বলে, এমনকি বাতাসও কথা বলে। ঠিক আছে, তো এটা সুলাইমান আলাইহিস সালামের শান, মুজিজা আল্লাহ দান করেছেন। আর আমার নবীকে সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম, জাকির ভাই নোট করিয়ে না, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন প্রাণী, যে হেঁটে বেড়ায়, কথা বলে, তার ভাষা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন, যার মধ্যে প্রাণ আছে, যে নড়াচড়া করতে পারে, খেতে পারে, এদিক সেদিক আসা যাওয়া করতে পারে। আর আমার নবীকে
আমার নবীকে পাথরের ভাষা শিখিয়েছেন। আল্লাহু আকবার। পাথর, স্টোন, পাথর, পর্বত, বৃক্ষ। বৃক্ষ কি হেঁটে বেড়ায়? না, এক জায়গা থাকে। বৃক্ষের ভাষা শিখিয়েছেন, পাথরের ভাষা শিখিয়েছেন, পর্বতের ভাষা, কঙ্করের ভাষা আল্লাহ তাআলা তার মাহবুবকে শিখিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। বরং এই শান তো খুব কম রইল, আরো অনেক শান আছে। সেটা কি আছে? যেমন মুসা আলা নবিয়ানা ওয়ালিহি সাল্লাম থেকে তার কম পানি চাইলেন, তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো, পাথর থেকে পানি বের হয়ে যাবে। তিনি গেলেন, পাথরের মধ্যে আঘাত করলেন, সেখানে 12টা ঝর্ণা বের হয়ে গেল, তার উম্মতিরা পানি পান করলেন। আর আমার নবীকে, আচ্ছা পাথর থেকে পানি বের হয় এটা স্বাভাবিক, আপনি দেখেন ঝর্ণা পানি বের হয়, কিন্তু সেই সময় ঝর্ণা ছিল না, এটা মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল। আচ্ছা এখানে বলা হয়েছিল আপনি পাথরের মধ্যে আঘাত করুন, তিনি গেলেন পাথরের মধ্যে আঘাত করলেন, সেখান থেকে পানির ঝর্ণা বের হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী ছিলেন তারাও সফরে ছিলেন এবং পানি শেষ হয়ে গিয়েছিল, বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পানি চাই। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে তোমাদের কাছে মশকিজা আছে? বলে আছে, কিন্তু পানি নেই। বলে কি 1-2 ফোঁটা হবে? তিনি মশকিজা হাত দিয়ে এভাবে আঙ্গুল প্রসারিত করে দিলেন, 5 আঙ্গুল থেকে পানির ঝর্ণা বেরিয়ে গেল। তারপরে কি বলেছেন? আল্লাহ হাসান বলেছেন না, उंगलियां हैं फैज पर टूटे हैं प्यासे झूम कर, है फैज पर टूटे हैं प्यासे झूम कर, उंगलियां है फैज पर टूटे हैं प्यासे झूम कर, नदिया पंजाब रहमत की है जारी वा हवा या रसूलल्लाह या हबीबल्लाह। সালাম এর কম কোথাও যাচ্ছিল, ফিরৌনের অত্যাচারে যাচ্ছিলেন, দেশ ছেড়ে দিবেন, লাখ লাখ ছিলেন, নদী পার হবেন, বিশাল সাগর আছে, মওলার দরবারে আরজ করলেন মওলা কিভাবে পার হব? আল্লাহ তাআলা ইরশাদ করলেন তোমার হাতে যে লাঠি আছে নদীর মধ্যে মারো, সাগরের মধ্যে মারো। তো যখন মারলেন সেখানে রাস্তা হয়ে গেল। আচ্ছা আল্লাহ কি বললেন? তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে সাগরে মারো, আঘাত করো। আঘাত করলেন তো সেখান থেকে কি হলো? রাস্তা বেরিয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম তার কম সেই রাস্তা দিয়ে নদী পার হয়ে গেলেন, বিশাল সাগর ছিল তিনি পার হয়ে গেলেন। আচ্ছা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি মুজিজা আছেন? লাঠি দিয়ে মারলেন, নদী তার সিনাকে বুকে দ্বিখণ্ডিত করে দিল। আর আমার নবীর কি মুজিজা আছেন? জমিনে ইশারা করছেন চাঁদের দিকে। আচ্ছা এখানে লাঠি দিয়ে পানিতে আঘাত করা হলো তো রাস্তা হয়ে গেল, আর এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আছেন, ইশারা করছেন হে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যা। তো চাঁদও চাচ্ছিল যার সাদকায় আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমি তো এতদিন এই আঙ্গুল ইশারার পাওয়ার জন্যই চমকাচ্ছি, আজ এই আঙ্গুলের ইশারা পেয়েছি। আমার নবী ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। তো আল্লাহ হযরত তো কত সুন্দর বলেছেন তাই না, জমিন ও জমা তোমারে লিয়ে, জি যে জমিন আসমান ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, জি ইয়া রাসূলুল্লাহ তারকরা যে আপনার জন্য, হৃদয়ের মধ্যে যে প্রাণ সেটাও আপনার জন্য, সবকিছু তো আপনার জন্য। এখানে তারপরে মুসা আলাইহিস সালামের নাইম ভাই যেখানে কদম লেগেছে, পাহাড়ে যেখানে কদম লেগেছে সেটা জ্যোতির্ময় পাহাড় হয়ে গেছে, আলোকিত পাহাড় হয়ে গেছে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদম লেগেছে সেটা মুসাল্লা হয়ে গেছে, সেখানে লোকেরা নামাজ পড়ে, মুসাল্লা হয়ে গেছে। আচ্ছা যেখানে মুসা আলাইহিস সালামের কদম লাগে সেটা জ্যোতির্ময় পাহাড় হয়ে যায়, স্থান হয়ে যায়। যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদম লাগে সেটা মুসাল্লা হয়ে যায়। আমার নবী যেখানে আমার নবীর কদম লাগে সেটা আরশে মুআল্লা হয়ে যায়। क्या शान है मेरे आका की, যেখানে কদম লাগে সেটা মদিনায়ে তৈবা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাকির ভাই কাছে যাব, সময় খুব কম রয়েছে। ভালোই লাগতেছিল, আপনিও বলেন না, সুবিধা নেই আমি শুনি না, আমার নিয়ত ছিল, কিন্তু মাশাআল্লাহ আপনারা মেহমান আছেন আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে শোনার জন্যই আছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি দর্শক হয়তো খেয়াল করছেন কি আমরা প্রতিটা বিষয়কেই মোবারক বলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কান দিয়েছেন, এমন কান মোবারক দিয়েছেন যা আওয়াজ, আপনি তো এতক্ষণ পর্যন্ত অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মুজিজার কথা বললেন, তাদেরকে আল্লাহ তাআলা এটা দিয়েছেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে এমন কান মোবারক দিয়েছেন যে গাছ যার অস্তিত্ব নেই, অর্থাৎ গাছ মারা যাওয়ার পরে না সে বড় হতে পারে না তার ডালপালা ছাড়ে, কিন্তু সেই গাছও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে কান্না করে। উস্তুনে হান্নানার ঘটনা আমরা শুনছি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে গাছের সাথে হেলান দিয়ে খুতবা পড়তেন, বয়ান করতেন, তো যখন সেখান থেকে মেহরাব সরিয়ে নেওয়া হয়েছিল, উস্তুনে হান্নানা কান্না করতেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আসলেন, শুনেন মানুষের মধ্যে আওয়াজ করে কান্না করছে। কে কান্না করছে, কোথায় কান্না করছে? একটু সামনে যখন অগ্রসর হলেন, দেখেন খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই নাম দিয়ে রাখছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই খেজুর গাছের নাম দিয়ে রেখেছিলেন উস্তুনে হান্নানা। জি। তো জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কান্না করছো কেন? তো উস্তুনে হান্নানা বলল, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আপনি আমার সাথে হেলান দিয়ে বসতেন, আজ থেকে আপনার মেহরাব বসার স্থান সরিয়ে নেওয়া হয়েছে, এরপর থেকে হয়তো আপনি আর আমার সাথে আমার উপরে হেলান দিবেন না, এই দুঃখে এই যন্ত্রণায় আমি কান্না করছি। জি। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কান দিয়ে রেখেছেন যে উম্মতি ডাকলে, এটা তো দূরের কথা আরমান ভাই, উম্মতি ডাকবে নবী শুনবে না, এটা তো অনেক দূরের কথা। একটা গাছ যখন আমার নবীর দরবারে আকুতি মিনতি করে, কান্নাকাটি করে, এখন থেকে আপনার সংস্পর্শ পাবো না, এই জন্য কান্না করি। আমার নবী যদি গাছের কান্না শুনে এরপরে গাছের সাথে কথা বলে, উত্তর দেয়, আর উম্মতি যদি বাংলাদেশের থেকে ডাকে ইয়া রাসূলুল্লাহ বলে, নবী কি শুনেন না? এটা কেমন আকীদা আমাদের রাখা দরকার, এখানে কেমন বিশ্বাস আমাদের রাখতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে যেখান থেকে যে যেভাবে যে যে ভাষায় নবীকে ডাকে, আমার নবী শুনেন এবং উত্তরও দেন। জাকির ভাই এজন্য তো বলেছেন, वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुँचेंगे, वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुँचेंगे, इतना भी तो हो कोई जो आह करे दिल से, इतना भी तो हो कोई जो आह करे दिल से। আল্লাহ তো বলছেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, ওয়াল্লাহ वो सुन लेंगे, নিশ্চয়ই আল্লাহর কসম তিনি শুনবেন আর ফরিয়াদ কো পৌঁছেন, সাহায্য করবেন, কিন্তু ইতনা ভি তো হোক, কোই এতটুকু তো হোক কি যে অন্তর থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখনীর মধ্যে এত একটা পাওয়ার ছিল, যেটা বলতেছিলাম কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আওয়াজ শোনার তৌফিক দিয়েছেন যার আওয়াজ পৃথিবীতে কেউ শুনে না। গাছের আওয়াজও আমার নবী শুনছেন। তো আমরা বাংলাদেশ থেকে যদি আমার নবীকে ডাকি ইয়া রাসূলুল্লাহ, তো নবী কেন শুনবেন না? আর এমন আকীদাই আমাদের রাখতে হবে, আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই আছি আর যে ভাষাতেই আমি কথা বলি, যেভাবেই বলি না কেন, যদি আমার হৃদয়টা এই সায় দেয় বলে হ্যাঁ আমি এখান থেকে ডাকবো আর আমার নবী শুনবে, অবশ্যই আমার নবী শুনবেন এবং উত্তরও প্রদান করবে। যাদেরকে আল্লাহ তাআলা এমন কলব দিয়েছেন, এমন হৃদয় দিয়েছেন, তারা ডাকে সারাও পান, আমার নবী দিদারও পান, তারা দিদারও করেন আমার নবীর। তো এটা হলো বিশ্বাসের উপর আরমান ভাই। বিশ্বাস যদি না থাকে তবে এইটুকু সে আগাতে পারবে না। বিশ্বাস যত মজবুত হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সে ততটুকু বুঝতে পারবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল ব্যক্তিকে সঠিক বুঝ দান করুক যারা হজে যায়, উমরাতে যায়, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার যায় না, তারা ফিরে আসে, অর্থাৎ হেরেম শরীফের জিয়ারতের পরেই তারা ফিরে আসে, এমনও কিছু লোক আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রবিউল আউয়ালের ওসিলাতে ওই সকল মানুষের বিবেক আল্লাহ তাআলা দান করুক, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক। আমি গেলাম আরব শরীফের মধ্যে হেরেম শরীফে, আর আমার নবীর কাছে গেলাম না, নবীর রওজা জিয়ারত করলাম না, এর চাইতে আর বদ নসিব কি হতে পারে? দেখুন এখানে হাদিসে কারিমা রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যারা মদিনায় আসলো, মদিনা তৈয়বাতে আসলো, আমার রওজা পাকের জিয়ারত করলো না, সে আমার উপরে জুলুম করলো। আরেকটি হাদিসে কারিমা রয়েছে, প্রিয় মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মদিনাতে এসে আমার রওজার জিয়ারত করলো তো তার উপরে শাফাত আমার ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সময় খুব কম রয়েছে, জাকির ভাই নাইম ভাইয়ের কাছে যাব আর কিছু মাদিনী ফুল নেব, তারপরে সালাতু সালাম পড়ে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আমি একটা মাদিনী ফুল দর্শক শ্রোতা যারা রয়েছে তাদেরকে বলতে চাই,
12 রবিউল আউয়াল শরীফের রাত। আমরা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যতই গায়, যতই বলতে থাকি, কিয়ামত অবধি যদি বলতে থাকি এরপর শেষ হবে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতি বলেছে একবার, আর কোটি উম্মত মিলে যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি সারা জিন্দেগি পার করেও দিই, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতি বলেছেন সেটা সবার অনেক 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 ঊর্ধ্বে থাকবে। তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করে শেষ করার মতোই না। দেখুন নাইম ভাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন 12 রবিউল আউয়ালে। তো আমরা চেষ্টা করব বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে, সালাতুস সালাম পাঠ করতে, আর যদি সম্ভব হয় তাহলে কিছু ভালো রান্না করুন, গরিব গরবাদেরকেও বন্টন করুন, সাদকা করুন। আর এও যদি সৌভাগ্য অর্জন হয়ে যায় তাহলে ঘরের মধ্যে মিলাদ শরীফের আয়োজন করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পাঠ করুন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঘরের মধ্যে খায়র ও বরকত নাজিল হবে। এখানে আরমান ভাই, যে সকল দর্শক শ্রোতা জুলুসে আমরা অংশগ্রহণ করি, বিশেষ করে তাদের জন্য আমরা জুলুসে সবাই চেষ্টা করি অংশগ্রহণ করার জন্য। জুলুসের মধ্যে যখন আমরা যাই তো আমাদের মুখে যেন দুরুদ ও সালাম থাকে, বিশেষ করে নতুন পোশাক পরিধান করে অজু অবস্থায় আমরা যেন আদবের সাথে জুলুসে অংশগ্রহণ করি, আমার মুখে যেন দুরুদ ও সালাম থাকে। আর যদি দুরুদ ও সালাম নাও থাকে তারপর যেন নাতে রসুল পাঠ করতে করতে যেন আমরা জুলুসের মধ্যে চলাফেরা করি। অনেক সময় অনেকেই বিভিন্নভাবে জুলুসের মধ্যে অংশগ্রহণ করতে দেখা যায়, এক একজন এক একভাবে এটাকে ভিন্ন মাইন্ডে আমরা নিয়ে নেই। তো আমরা চেষ্টা করব সর্বক্ষণ জুলুসের মধ্যে যতক্ষণ থাকি আমরা অজু অবস্থায় থাকবো, দুরুদ ও সালাম পাঠ করব, আর নাতে রসুল শুনতে থাকবো, পাঠ করতে থাকবো। আমরা যেন ভিন্ন কোনো স্লোগান না লাগাই আর ভিন্নভাবে যেন না আসি, এটা মনে রাখতে হবে। নবীর আগমন উপলক্ষে আমরা জুলুসে অংশগ্রহণ করেছি, এটা যেন না হয় কি দুনিয়ার একটা মিছিলের মতো যেন না হয়ে যায়, এটা আমরা চেষ্টা করবো। কারণ আদবের সাথে যে জুলুস করা হয় সেটাই আমার নবীর দরবারে কবুল হবে, বেআদবির সাথে যেটা করা হবে সেটা কখনোই আমার নবীর দরবারে কবুল হবে না। আরেকটি নিয়ত করে নেওয়া যায় জাকির ভাই, মাদিনা দর্শকবৃন্দ, আমরা সবাই নিয়ত করে নিই, যে সকল যুবক ভাই রয়েছেন আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে চলবো ইনশাআল্লাহ। নিজের চেহারাতে কখনো আর অস্ত্র খুর আমরা লাগাবো না, আমরা মিথ্যা বলবো না, নামাজ পাবন্দির সাথে 5 ওয়াক্ত আদায় করব। যার উপরে হজ ফরজ হয়ে গেছে সে হজ করবে, যার উপরে জাকাত ফরজ হয়ে গেছে সে সঠিকভাবে জাকাত আদায় করবে, নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, শরীয়ত অনুযায়ী চলবে। চলুন যত যুবক ইসলামী ভাই রয়েছেন এবং ইসলামী বোনেরা রয়েছেন তারাও নিয়ত করে নেন ইসলামী বোনেরাকে আমরা পর্দা করব, নিকাব পরব, আর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নামাজও আদায় করব, কোরআনে পাকের তেলাওয়াতও করব। চলুন আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ে নিই। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। जिस सुहानी घड़ी चमका तैबा का चाँद, जी सुहानी घड़ी चमका तैबा का चाँद, उस दिल अफरोज़े सात पे लाख अल्लाह अल्लाह बचपने की पाबंद अल्लाह अल्लाह, वो बचपने की पाबंद उस खुदा भाती सूरत पे लाखों सलाम। से आज़म मोतों का वन्नों का जलवा, ए शाने कुदरत पे लाखों सलाम। डाले दी कल्ब में अज़मते
مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لا، اور جس نے جشن ولادت کا جذبہ دیا، جس نے آقا کی سنت کو زندہ کیا، اس امیر اہل سنت پہ لاکھوں سلام، مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم۔ এসেছেন ওই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো।